দেখুন পেশেন্টের অবস্থা এখন অনেকটাই ভালো, আমরা আগামী 2-3 দিনের মধ্যে তাকে ডিসচার্জ করব। আমার কিছু উপদেশ আছে, যদি আপনার সঠিকভাবে সেটা করতে পারেন তাহলে ভালো একটা ফলাফল পাবেন। যেখানে শেষ হয়েছিল সেখান দিয়ে আবার শুরু করা, পূর্বের যে স্মৃতিটা সেটা ফিরে আসার সম্ভাবনাটা বেশি। হ্যাঁ, কেমন আছো তুমি? ভালো নেই, ওষুধগুলো খেয়ে নেই। কতবার বলেছি এক গাদা মেডিসিন খেতে পারবো না। কখন আমি অসুস্থ হলাম, কখন তোমরা আমাকে ডক্টরের কাছে নিয়ে গেলে, এখন বলছো এই এক গাদা মেডিসিন খেতে। আচ্ছা আম্মা, তুমি আমাকে বের হতে দিচ্ছ না কেন? আমি কি খুব অসুস্থ? তুই আরেকটু সুস্থ হয়ে নে, তারপরে বের হয়ে। আন্টি, ওকে নিয়ে যদি আমি বের হই কোনো প্রবলেম আছে? আপনি একদমই চিন্তা করবেন না, আমি সময় মতো ওকে বাসায় পৌঁছে দিব। মেঘ, আমি তোমার কথার প্রেমে পড়ে গেছি, তোমার অভ্যাসে অভ্যস্ত হতে চাই, একসাথে চাঁদ দেখতে দেখতে বুড়ো বুড়ি হতে চাই। তবে হ্যাঁ, যদি আমি রেগে যাই, আমার রাগ কিন্তু তোমার খুব তাড়াতাড়ি ভাঙাতে হবে। যদি রাজি থাকো ভেবে দেখতে পারি। ততক্ষণ পর্যন্ত অক্সিজেন না নিয়ে থাকা যায় ঠিক ততক্ষণ, এর বেশি একটু সময় নিব। দেখা যাক। সেটা তো খুব ভালো, এত দেরি করার কথা না। তুমি যেতে দিলে কেন? কিরে মা, তুই এতক্ষণ কোথায় ছিলি? ফোন ধরছিস না কেন? বাবা, তুমি তো অস্থির হয়েছো কেন? আমার ফোনে চার্জ শেষ। আর তুমি আঙ্কেল এটা কেন করতেছে? আর আমি তো সাথেই ছিলাম, আর আন্টিকে তো আমি বলেই গেছিলাম যে তোমার মতো দিয়ে যাও। যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নেওয়া, রিকভার করা, রিয়ালাইজ করা ভালো। বাবা, আমার পরিস্থিতি কি খুব খারাপ? না, তাহলে তোমরা সবাই মিলে এত লুকোচুরি কেন করছো? আমি আসলে সার্বিকভাবে বলছি ব্যাপারটা, তোকে বিন করে কিছু বলি। আমি তো আসছি। ওদের না ভালো আন্ডারস্ট্যান্ড, দুজন দুজনকে খুব ভালো বোঝে। যার আঘাতে অসুস্থ হয়েছে তার যত্নে সেরে নিচ্ছে। আজকে কিন্তু 27 তারিখ, হ্যাঁ, 5 মিনিট পরেই 28 তারিখ হয়ে যাবে। 28 তারিখে তো তোমার জন্মদিন, রাইট? ঠিক মনে পড়ছে না। মনে পড়ছে না? এখনই ছাদে চলে আসো। ওকে। মা, তাড়াতাড়ি আসো, আমার মাথায় বল মেরেছে। কোথায় তুমি? এরকম করছিস কেন? মা, ওই ছেলেটা কোথায়? কোন ছেলেটা? কার কথা বলছিস? মেঘের কথা? নাম আমি জানি না মা। যাদবটা সারাদিন আমাদের বাসা নিচে চিৎকার চেঁচামেচি করে। আমি বারবার বলেছি চিৎকার চেঁচামেচি না করার জন্য, উল্টো তো আমার কথা শুনেইনি। কি করেছে জানো? বল দিয়ে আমার মাথায় ব্যথা দিয়েছে। তোর কি এই কথাটা এখনই মনে পড়লো? এখনই কেন মনে পড়বে মা? আজকে দুপুরে তো ব্যথা দিয়েছে আমাকে। ভুলে গেছো তুমি? এটা তো আজকের ঘটনা না, এটা কয়েক মাস আগের ঘটনা। কয়েক মাস আগে ঘটনা কেন হবে মা? আজকে দুপুরেই তো হয়েছে। কেন বারবার তুমি ভুলে যাচ্ছ? আমি কিন্তু বলে দিচ্ছি মা, আর একবার যদি আমি ওকে দেখতে পাই, আমি জাস্ট ওকে শেষ করে ফেলবো। জাস্ট আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়ি দেয়া। একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। হুম, মেঘ আসুক তারপরে বকে দিস। আয়, তুই আমার কাছে নে, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই এখানে ঘুমা। এই দেখো, তুই এখানে কি করছিস? এখানে কি করছিস তুই? আর তুই কালকে আমার মাথায় কেন বল মেরেছিলি? কথা বলছিস না কেন? কথা বল। তোকে আমি এক থাপ্পড় দেবো। বেয়াদব কোথাকার। মা দেখো, বেয়াদবটা এসেছে, দেখো। ছায়া এভাবে রেগে আছে কেন? আমি কি করেছি? রেগে থাকবে না? তুমি ওকে বল দিয়ে মেরেছো, তো ব্যথা পেয়েছে না? কেন বল দিয়ে মেরেছো? আর আমাদের জানালার নিচেই তোমাকে কেন খেলতে হবে? কেন ওখানে চিৎকার চেঁচামেচি করতে হবে? মানে কেন? তুই ভেতরে যা, আমি দেখছি। জামা ভেতরে যা।